قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر قال أن تدع الله ندا وهو خلقك قال ثم أي قال أن تقتل ولدك خشية أن يطعم معك قال ثم أي قال أن تزني حليلة جارك رواه البخاري ومسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر ثلاثة الإشراك بالله وحقوق الوالدين وشهادة الزور وفي رواية قول الزور رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানুয়ারি মাস ইংরেজি মাসের খ্রিস্টানদের বছরের প্রথম মাস। আপনারা মাঝে মধ্যেই পরস্পরে বলে থাকেন, পরস্পরকে মেসেজ দিয়ে থাকেন, এ হ্যাপি নিউ ইয়ার, শুভ বছর, শুভ নতুন বছর। এই মাসকে স্বাগতম জানিয়ে পরস্পরকে সুখবর দেওয়া, এইটা শিরক কিনা আসলে মূলত এই বিষয়ে আপনাদের সাথে কথা বলার আন্তরিকভাবে ইচ্ছে ছিল, তাই বিষয়টি উল্লেখ হলেও এই বিষয়েই আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে বিষয়ের দুই একটি কথা বলবো সময়ে ইনশাআল্লাহ। অবশ্যই মরণ স্মরণ করলে মানুষের পরকালের খেয়াল হয়। আল্লাহ রাসূলও বলেছেন যে মানুষের যে স্বাদ কেটে দেয় সেই জিনিসটাকে তোমরা স্মরণ করো, সেইটা হলো মরণ। ফাকসিরু যিকরা হাযমিল লাজ্জাতিল মাউত, ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেইটা মানুষের স্বাদ আশা আকাঙ্ক্ষাকে কেটে দেয়, আর সেটাই হলো মরণ। মরণ মানুষের আশা আকাঙ্ক্ষা স্বাদকে ধ্বংস করে দেয়। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার পিছনে অনেক স্বাদ, অনেক পরিকল্পনা আছে। মরণ যখন চলে আসে তখন তার স্বাদ পরিকল্পনা থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিসটাকে এইভাবে দেখিয়েছেন যে হাতটা যখন উঁচু করে তখন হাতের শেষ প্রান্ত মাথার অনেক উপরে চলে যায়। তা আল্লাহর নবী বললেন যে মানুষের হায়াত হলো মাথা পর্যন্ত, আর মানুষের আশা আকাঙ্ক্ষা হলো আঙ্গুলের মাথা পর্যন্ত। তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা আঙ্গুলের মাথা পর্যন্ত, অতদিন পর্যন্ত মানুষ বাঁচবে না। অর্থাৎ মানুষের স্বাদ আশা আকাঙ্ক্ষা থাকতেই মানুষ মারা যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের বয়স যখন বেশি হয় তখন তার দুইটা জিনিস বেশি হয়।
একটা হলো অর্থের স্বাদ, আর একটা হলো বেঁচে থাকার স্বাদ। যত বয়স বেশি হবে তত দুইটা জিনিস বেশি হবে, একটা হলো অর্থের স্বাদ আর একটা হলো বেঁচে থাকার স্বাদ। অর্থের স্বাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা লিআহাদিন ওয়াদিয়ানি লাবতাগা সালিসান। মানুষের যদি দুইটা উপত্যকা হয়, অর্থ সম্পদের দুইটা মাঠ হয়, তো লাবতাগা সালিসান, মানুষের অন্তর তৃতীয়টা চাইবে যে দুইটা মাঠ আমার হয়েছে অর্থ সম্পদের, আর একটা হতো। তার মানে মানুষের স্বাদ শেষ হবে না। যেমন বেশি বয়স হলে বেঁচে থাকার বেশি বয়সের স্বাদ হয়, অর্থ সম্পদের স্বাদ হয় তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের স্বাদ মিটে যাবে কখন? যখন কবরে যাবে তখন। কবর দেখলেই স্বাদ মিটে যাবে। কবর মানুষের আশা আকাঙ্ক্ষা স্বাদকে শেষ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমরা প্রারম্ভের আলোচনায় শিরক সম্পর্কে আলোচনা পেশ করি। তারপর হ্যাপি নিউ ইয়ার এটা শিরক কিনা, এবং আপনাদের এই দিনের সাথে ভালোবাসা, এই দিনের সাথে আনন্দ ফুর্তি করা, এইটা কতদূর আপনাদের কাছে প্রিয় এবং তার বাস্তবতা কি, তার ফলাফলই কি হতে পারে। শিরক মহাপাপ। শিরক করলে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহ তাআলাকে হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে আল্লাহ তাআলাকে খাটো করা হয়। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দেওয়ার সময় বলেছিলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস ও আমার আদরের ছেলে, তুমি শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। মহান আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে তাদের আমল নষ্ট হবে। মানুষ যদি শিরক করে তাহলে মানুষের নেকি বাতিল হবে, নেকি নষ্ট হয়ে যাবে। শিরক মানুষের পিছনের দিককে ঠেকায়, আর বিদআত মানুষের সামনের দিককে ঠেকায়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আর বিদআত করলে ইবাদত কবুল হয় না। আপনাদের মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটি পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটি পাপের নাম হচ্ছে শিরক। শিরকের একটা ক্ষমতা আছে, দুনিয়াতেই আপনার অতীতের নেকিগুলিকে নষ্ট করে দিবে। বিদআতের একটা ক্ষমতা আছে, আপনার ইবাদত কবুল হতে দিবে না। যতদিন পর্যন্ত আপনি বিদআত ত্যাগ না করবেন ততদিন পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিদআত চলে সামনের দিকে আর শিরক চলে পিছনের দিকে। আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি শিরক করে তাহলে তার আমল বাতিল হবে। শুধু সাধারণ মানুষ নয়, আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে
লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালক, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। মুহাম্মদ, জনগণ তো বহু দূরের কথা, সাধারণ মানুষ তো বহু দূরের কথা, আপনি একজন নবী হয়ে যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করবে তার উপরে জান্নাত হারাম। বহু জায়গায় আল্লাহ তাআলা জান্নাত হারাম বলেছেন। তার এই একটা হচ্ছে, মানুষ যদি শিরক করে তাহলে আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করেছি। যেমন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা বিরাজুলিন জিরাহ ফাকাতালা নাফসাহু, একটা লোক জখম হওয়ার কারণে ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, বাদারানি আব্দি বিনাফসিহি, আমার বান্দা তার নিজের ব্যাপারে তাড়াহুড়া করলো, সে আত্মহত্যা করলো। ফাহাররামতুল জান্নাতা আলাইহি, যার কারণে আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। আত্মহত্যা করলে জান্নাত হারাম, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথা আল্লাহ তাআলা বলেছেন, একে বলা হয় হাদিসে কুদসি। তবে আত্মহত্যা করলে মানুষ মুরতাদ হয় না। কেউ যদি বিষ খেয়ে মারা যায়, ফাঁসি গলায় ফাঁস দিয়ে মারা যায়, তাহলে তার জানাজা করতে হবে। তার জানাজা করা যাবে না এই কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষকে মুরতাদ বলেননি। যুদ্ধে একটা লোক নামার পূর্বেই আল্লাহ রাসূল বললেন যে অমুক ব্যক্তি জাহান্নামী। আরেক বর্ণনায় বুখারী মুসলিমে এসেছে, যুদ্ধ চলাকালীন একটা লোক খুব জোরালো যোদ্ধা, শত্রুর মোকাবেলায় জোরালো লড়াই করছে। তো সাহাবীগণ বলছেন, এই খুব জোরালো যোদ্ধা, সামনে যত শত্রু পড়ছে সবকে হত্যা করছে। তখন আল্লাহ রাসূল বললেন, ও জাহান্নামে যাবে। সাহাবীগণ তো অবাক হয়ে গেলেন, এটা হয় কি করে, এই জাহান্নামে যাবে মানে? তো একজন সাহাবী বলছেন, আমি তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম, যে এত জোরালো যোদ্ধা জাহান্নামে যায় কি করে? এক পর্যায়ে তার শরীর হাত জখম হয়ে গেছে। তখন তার তরবারিটাকে উল্টিয়ে ধরে ধারালো সাইড বুকের উপরে লাগিয়ে একবারে চাপা দিয়ে তরবারিটা পিঠ দিয়ে বের করে দিল। এ হলো আত্মহত্যা, আত্মত্যাগ করলো, নিজে নিজেই নিজেকে হত্যা করলো। এই দৃশ্য দেখে একজন সাহাবী দৌড়িয়ে রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবী, আপনি যে বলেছিলেন সে লোক জাহান্নামী, সত্যি সে লোক জাহান্নামী, দেখলাম তাকে সে নিজে নিজে আত্মহত্যা করলো। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইয়াদুদ্দিন বিররাজুলিল ফাজির, অনেক সময় আল্লাহ তাআলা বদ মানুষ দিয়ে দিনের উপকার নেন। একেবারে দুনিয়ার শয়তান, অন্যায় অবিচার করে বেড়াই, তো আপনার প্রোগ্রামটা হচ্ছে না, আব্দুর রাজ্জাক সাহেবকে নিয়ে প্রোগ্রাম করতে পারছেন না। তো সেই বদ লোকটাকে গিয়ে বললেন যে ভাইজান একটু সহযোগিতা করবেন, আমি যে প্রোগ্রামটা করতে পারছি না। তখন আপনাকে বলছে আপনি প্রোগ্রাম করেন, আমি দেখে নেব কে কি বলে। দুনিয়ার শয়তানও সলাতো আদায় করে, নামাজও পড়ে না, অশ্লীল কাজ করে বেড়ায়,
জেনা করাই তার কাজ, মানুষের বিরুদ্ধে লড়াই তার কাজ। কিন্তু আপনি গিয়ে বললেন যে ভাই আমি খুব বিপদে পড়েছি, আব্দুর রাজ্জাক সাহেবকে নিয়ে আসতে চেয়েছিলাম, তো কিছু লোক বলছে যে না ওনাকে আনা যাবে না, কি করা যায়? তো বলছে আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন, আমি দেখে নেব। এই যে আপনি বেশ কাজ করলেন, এখন আর কেউ আপনার প্রোগ্রামে বাধা দিতে যায় না। আল্লাহ রাসূল বলছেন ইয়াইদুদ্দিনা বিররাজুলিল ফাজিল, বদ মানুষ দিয়ে আল্লাহ দ্বীনের উপকার নেন। এইখানে আল্লাহ রাসূল এই কথাটা বললেন, কিন্তু এইভাবে তো বললেন না যে ধর্মত্যাগী মানুষ দিয়ে আল্লাহ দ্বীনের কাজ নেন, হিন্দু মানুষ দিয়ে আল্লাহ দ্বীনের কাজ নেন, মুরতাদ মানুষ দিয়ে আল্লাহ দ্বীনের কাজ নেন, এই কথাটা বললেন না। বললেন যে বদ মানুষ দিয়ে আল্লাহ দ্বীনের কাজ নেন। আত্মহত্যা করে মারা গেল, কিন্তু আল্লাহ রাসূল মুরতাদ বললেন না, দ্বীন ত্যাগ করেছে এই কথা বললেন না, এবং তাকে হত্যার হুকুম দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই লোকটা তাড়াহুড়া করে আত্মত্যাগ করলো, আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। শিরক করলো, আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু মা ইউশরাকা বিহি লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ছাড়া যত পাপ আছে সবকে ক্ষমা করে দিবেন, তবে শিরকের পাপ দুনিয়াতে ক্ষমা করবেন, বিচারের মাঠে ক্ষমা হবে না। শিরক ছাড়া যত পাপ আছে বিচারের মাঠে সব পাপ ক্ষমা করা হবে, তবে শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করা হবে না, দুনিয়াতে ক্ষমা করা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, বোকামির পরিচয় দিচ্ছ কেন? কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার সামনে কোরআন এবং হাদিসের অনুবাদ করে তোমাকে একটা বিষয় বোঝানো হবে, যেখানে 19-20 থাকবে না, যেখানে 20-15 থাকবে না। খুব সাবধান। আর আপনার বিরক্তির আগেই আমি আলোচনা শেষ করব। আমি আপনার প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতো আমার কাছে পরিবেশ ছিল না, ভাবছিলাম যে আপনার প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারছি না, পরিস্থিতি এটাই ছিল। আমি 12টার সময়তে, দুপুর 12টার সময়তে বললাম যে কি করা যায়, তো মুজাফফর বলছে যে ওস্তাজি আমার সামনে তো আপনি যাবেন এই কথা বলা হলো, আপনি যে না করেছেন এটা তো বলা হলো না, আপনি তো যাবেন এই কথা তো বলা হলো মানুষের সামনে। তা আমি বললাম যে তাহলে তোমরা একটা দেখো বিমানের টিকিট আছে কিনা। তো সাধারণত বিমানের টিকিট থাকে 3000, তো বলে একটা টিকিট আছে 6000 টাকা নিবে, যে নেও। তো বাসা থেকে বের হলাম 3টার দিকে, বিমান 3:30টায়। তো এইভাবে আপনার এই পর্যন্ত চলে আসলাম, তো আলহামদুলিল্লাহ। তো আমি এইভাবে উপস্থিত হলাম সব কাজ ত্যাগ করে, আর আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন বা কারোর সাথে কথা বলবেন, আর আমি এখানে কথা বলবো, এই সাহস আপনি পেলেন কি করে? আমি যদি আপনার মাঠে কোনোদিন চলে আসি, এরকম নোংরা সাহস করবেন না, এবং মনে করবেন একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। আমার এই 26 বছর বয়সে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, আর কাউকে নিন্দা করে কথা বলিনি। তবে বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু। আমি বলিনি যে এই বক্তা মিথ্যু, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। আমি বলিনি যে এই মুফাসসির মিথ্যু।
আপনি খালি বক্তব্য চালু করলে আপনাকে আমি মিনিটে মিনিটে দেখাতে পারি যে এগুলো মিথ্যা বক্তব্য, এগুলো আল্লাহ রাসূলের কথা নয়। আর ধর্মকে ধ্বংস করার বেশ কিছু বড় বড় মাধ্যম আছে, তার একটি বড় মাধ্যমে হচ্ছে পাড়ায় পাড়ায় ধর্মীয় জালসা। যারা দিন বুঝে না, সঠিক জিনিস কি তা জানে না, তারাই সমাজের কাছে দিন প্রচার করছে এবং এক শ্রেণীর মানুষ তাদের কাছে দিন শুনছে। আল্লাহর রাসূল এই কথা বলছেন যে আলেম ওলামা থাকবে না, যারা দিন প্রচার করবে তারা দিন জানে না। ফাসয়েলু, এই মূর্খ মানুষের কাছেই দিন ধর্ম জানা হবে। ফাফতু, তারাই ফতোয়া দিবে। ফাজাল্লু আজাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট আর যারা শুনছে তারাও পথভ্রষ্ট, নিজেরাও ভুল পথে আছে যাবে, যাদেরকে বক্তব্য শোনাচ্ছে তারাও ভুল পথে যাবে আছে। এই কথা আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস। আমি তো অনুবাদক। আল্লাহ রাসূল বলছেন যে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, যারা দিন প্রচার করছে তারা নিজেরাই জাহান্নামের দরজায়। নেন, আমি তো অনুবাদক। 1450 বছর পূর্বেকার এই বাক্য। দোয়াতুন, যারা দিন প্রচার করে, আলা আবওয়াবে জাহান্নাম, তারা জাহান্নামের দরজায়, তারা নিজেরাই জাহান্নামী। মান আদাবুহু ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দিবে এরা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। তখন সাহাবী বলছেন, সিফহুম লানা, কথা বুঝিয়ে বলেন, বুঝতে পারলাম না। যারা হুজুর দিন প্রচার করে তারাই জাহান্নামী হয় কি করে? তারাই জাহান্নামের দরজা, এটা হয় কি করে? তখন আল্লাহ রাসূল বললেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে সবাই মুসলমান আর তারা আমার ভাষাতেই কথা বলবে, তারা কোরআন পড়েই কথা বলবে, তারা হাদিস পড়েই কথা বলবে। আর তারা কেউ হিন্দু নয়, তারা কেউ ইহুদি নয়, তারা কেউ খ্রিস্টান নয়, তারা সবাই হবে মুসলমান। তারা কোরআন মাজিদ পড়বে, কোরআন মাজিদ পড়েই দেখাচ্ছে, এইভাবে আয়াত দেখাচ্ছে, এই দেখেন আল্লাহ তাআলা বলছেন যে ভোট দিতে হবে। এবার কোরআন মাজিদের আয়াত উল্লেখ করে বলছে, আবার আমার সামনে, আমিও তখন স্টেজে। এবারে বক্তব্যের মাঠে আয়াত পড়ে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছে যে মিলাদ করতে হবে, মিলাদ, কোরআন মাজিদের আয়াত পড়ে। এইভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই আঙ্গুল দিয়ে যদি ভোট দেয় তাহলে জান্নাত পাবে। এবার এইভাবেই বলছে। ও বাপ, গত শনিবারে নোয়াখালী লক্ষ্মীপুরে ছিলাম। মাগরিবের পর থেকে কে যে আহলে হাদিস তা বোঝা গেল না, মনে হলো যে আমি ছাড়া কেউ নেই, সবাই মনে হয় মাঝহাবি বেদাতি মানুষ, এটা মনে হলো। মানে উঠেই খালি সবাই সাল্লে আল্লাহ বলছে, সাল্লে আল্লাহ সাইয়্যিদানা মাওলানা নাবিয়ানা মোহাম্মদ, আর বালাগাল ওলাবে কামালি, আর খালি বারবার বলছে যে ওই সবাইকে বলে নিচ্ছে যে আরো জোরে বলেন। ওরাও খুব বলছে লিল্লাহ, নারায়ে তাকবীর বলছে, নারায়ে তাকবীর, খুব চিল্লা চিল্লি করছে, নারায়ে তাকবীর। এই তারপরে আমি গিয়ে বসলাম, তো আমার পরে একজন মেহমান কথা বলল, তো বললো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম। তো আমি এখন তার কি বলি? তাহলে আমি যখন উঠলাম, ওইটা আমি আর কি বলি? আমি বললাম যে এখন পর্যন্ত আপনারা যে বক্তব্য শুনলেন তার দুই একটা আমাকে শোনান তো দেখি, কি শুনলেন? তো কেউ কিছু বলে না। তখন আমি বললাম যে নিরাশা হয়েন না, আমি ইন্ডিয়া পূর্ণিয়াতে বক্তব্য দিতে গেছিলাম,
পূর্ণিয়া, ইন্ডিয়া, সব বক্তব্য আলোচক হলো উর্দু ভাষা। তা আমি সালাম দিয়ে বললাম যে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য হলো আপনারা কেউ কিছু বুঝেছেন? দু একটা মনে আছে? তো কেউ কিছু বলে না। এখন আমি বললাম, সভাপতি হিসেবে আপনি বলেন, আপনি কি কিছু বুঝেছেন সন্ধ্যা থেকে বক্তব্য? সভাপতিও কিছু বলেন না। তখন আমি বলছি যে আপনারা মন খারাপ করিয়েন না, আমিও রাত 8টা থেকে কান লাগিয়ে আছি, দেখি কি বলেন। তো এখন পর্যন্ত আমিও কিছু বুঝিনি। সবাই সমান, তাহলে সবাই সমান। আজকে নোয়াখালী লক্ষ্মীপুরে এসেছি, আজকে ওইরকমই আমিও এখন পর্যন্ত কিছু বুঝতে পারিনি যে আপনারা কি বলছেন। তারপরে বলো লিল্লাহে তাকবীর না নারায়ে তাকবীর? তখন বলছে যে লিল্লাহে তাকবীর। আরে কিন্তু আবার বলছে জিল্লাহে তাকবীর, তো নারায়ে তাকবীর বললে কেন? বলো আগে, এই ভুল সংশোধন করো। আজকের মতো আমি সালাম দিয়ে চলে যাই। একটা তো শিখলে, একটা তো শিখেছ যে নারায়ে তাকবীর নয়, কিয়ামত পর্যন্ত নারায়ে তাকবীর হবে না, লিল্লাহে তাকবীর হবে। তো যাক, একটা হয়েছে, এতই এখন হলো যথেষ্ট। আমারও দূরে বাসা, আমি যাই আসসালামু আলাইকুম তাই বলছি। যে না না কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো। তো বলো। আমি এখানে এসে বসার পরে একজন মেহমানকে একটা কাগজ দিল যে সময় শেষ করেন। তো তোমরা কেন বললে লাফিয়ে যে না আরো বলেন, আরো বলেন? তো তোমরা কি বুঝলে যে আরো বলতে বললে? ফাইজলামি করো বেটা, ধর্ম এখানে শুনতে এসে, প্রচার করতে এসে? আমি তো তোমার মেহমান, আমি এসে বসার সাথে সাথে বক্তব্য বন্ধ করতে হবে, এ কথাই ঠিক। এবং তোমরা এটাই বলবা যে বাহিরের মেহমান এসেছে, তাকে কথা বলতে দাও। বলো এটা করলে কেন? জীবনে আর কোনোদিন করবে না, তওবা করো। এই যে দুইটা শিখলে। তারপরে বললাম যে আমি দুরুদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। আমার জীবনে কোনোদিন পড়িনি, আমার দেহে শ্বাস থাকাকালীন দিন পড়বো না ইনশাআল্লাহ। বলো তোমরা কি করবে? আমরাও পড়বো না। সন্ধ্যা থেকে পড়লে যে, সন্ধ্যা থেকে যে পড়লে তওবা করো, আর কোনোদিন এটা পড়বো না। এই করতে করতে আমার গেছে 1.5 ঘন্টা মতো, শুরু থেকে শেষ পর্যন্ত। এবার বলো, তোমাদের মেহমান বলল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার জন্য আউযুবিল্লাহ লাগবে কিনা বলো? তো তোমাদের মেহমান কেন সালাম দেওয়ার পূর্বে আউযুবিল্লাহ বললো? বলো কেন? এরকম মেহমান নিয়ে এসেছো কেন? মেহমানকে বসতে বললাম, তো মেহমান 5 মিনিট থাকার পরে চলে গেলেন। আমি ওই পর্যন্ত যেতে পারিনি, মেহমান পর্যন্ত আমি যেতে চাচ্ছিলাম যে সালাম দেওয়ার জন্য আউযুবিল্লাহ লাগে না, কোরআন মাজিদ পড়ার জন্য আউযুবিল্লাহ লাগে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলবেন বিচারের মাঠে, ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিল যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। তোমাদের পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। শোনো, আমি তোমাদের পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, যদি শিরক না থাকে। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না, বাকি সব ক্ষমা হতে পারে। শিরক মহাপাপ। তুমি যে বললে হ্যাপি নিউ ইয়ার,
শুভ দিন। বলো জানুয়ারির 1 তারিখে, পহিলা জানুয়ারিতে কি কল্যাণ আছে? কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে? এটা শিরক কিনা? এই ছেলে, তোমাকে, তোমার মাস্টারকে, তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না বেটা। আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনোদিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি, তাহলে তুমি একজন খাঁটি মুনাফেক। তুমি বক্তব্য শুনে মানো না। পহিলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর পহিলা জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন। বলো তোমার খুশি হলো কেন? শোনো, মানুষ হও, পশু হয়েও না। মানুষ হও, পশু হয়েও না। সাহাবীদেরকে একটু মূল্যায়ন করিও। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, 10ই মুহররম। তো আল্লাহ রাসূল বললেন, আচ্ছা মদিনার লোকেরা তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল যে মুহররমের 10 তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি বেশি হক রাখি তোমাদের চেয়ে শুকরিয়া আদায়ের ব্যাপারে। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। এই সাহাবীগণ শোনো, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ একবারে ক্ষেপে রিরি করে উঠেছে। বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে? ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? ইন্নাহু ইয়াউমুন ইয়াযমুল ইয়াহুদান নাসারা। মুহররমের 10 তারিখ এমন এক দিন যেদিনকে ইহুদি বড় মনে করে, যেদিনকে খ্রিস্টান বড় মনে করে, সেই দিনকে আমরা কেন মানব? শুকরিয়া আদায় করব মানে? আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে, আর আপনি সিয়াম থাকতে বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লাইন বাকাইতো সানাল কাবেলা লাসমান্না তাসিয়া। আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে তাদের বিরোধিতা করা, আর 10 তারিখ হবে শুকরিয়া আদায় করা। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? এখান থেকে কান ধরে তোবা করে উঠবে, জিন্দেগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না। তুমি অশিক্ষিত, তোমার জাতি অশিক্ষিত, তোমার মাস্টারও অশিক্ষিত। তুমি এটাকে স্বাগতম জানালে কি করে? শোনো, শুধু তাই নয়, যারা জানুয়ারির 1 তারিখে শুভ দিন বলেছে, যারা পহিলা বৈশাখকে শুভ দিন বলেছে, তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহাজ্জুদ পড়লেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে, যারা যাদেরকে ভালোবাসে, যারা যাদের নিয়ম নীতি কৃষ্টি কালচারকে ভালোবাসে, বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে। বলো তুমি বিচারের মাঠে কার সাথে থাকবে? আমি যদি বুঝাতে না পারি আমি আবার বলি, আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদেরকে ভালোবাসে, যারা যাদের নিয়ম নীতিকে পছন্দ করে, যারা যাদের পোশাক আশাককে ভালোবাসে, যারা যাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে, বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? বলো তোমার বিচারের মাঠ কার সাথে হবে? তোমার বিচারের মাঠ ইহুদি নাসারার সাথে হবে। তুমি সাবধান থাকো, তুমি একজন অশিক্ষিত মানুষ। শুনুন, কোন দিনকে মূল্যায়ন করা শিরক, এই কথা একটু পরে বলছি। আপাতত বলে গেলাম, আপনার পরকাল ইহুদি খ্রিস্টানের সাথে, তওবা করা ছাড়া কোনো পথ নাই। আপনি একে স্বাগতম জানালেন কেন? এতে আপনার আনন্দের কি আছে?
ইহুদিদের দিনের সাথে আপনার আনন্দ কি করে হয়? জুমার খুতবা একটা টান দিয়ে দেখুন, ওখানে বলা আছে যে বক্তব্যের বিষয় হলো ট্রাম্প ও জেরুজালেম। জুমার খুতবা তাতে বলা হয়েছে ট্রাম্প একজন অশিক্ষিত, অযোগ্য, ঘৃণিত, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জ্ঞানহীন, মূর্খ নেতা। তাকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আমার সিদ্ধান্ত দেওয়া ভুল হয়েছে। কেন? জেরুজালেম নবী রাসূলের থাকার জায়গা। জেরুজালেম কার থাকার জায়গা? নবী রাসূলের থাকার জায়গা। জেরুজালেম মুমিনের থাকার জায়গা। সূচনামূলক আমি দুটা কথা এখানে বলে যাচ্ছি। নবী রাসূলের থাকার জায়গা তার প্রমাণে এক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন যে উতিত বিল বোরাক, আমি কাবা ঘরের পাশে ছিলাম, আমার নিকটে বোরাক নিয়ে আসা হলো। বোরাক হুয়া দাব্বা, আল্লাহ নবী বলছেন বোরাক হলো প্রাণী। বোরাক কি? প্রাণী। আবিয়াজ, সাদা, তবিল, লম্বা, ফৌকাল হেমারে, গাধার চেয়ে বড়, দোনাল খাইলে ঘোড়ার চেয়ে ছোট, ইয়াকাও হাফেরাহু এলা মুনতাহা তারফেহি, পাটা পড়ছে চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাচ্ছে তার শেষে। বুঝাতে পারিনি কথা। ওই বোরাকের পা চলার সময়তে পাটা কোথায় পড়ছে? চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাচ্ছে তার মাথায় গিয়ে পড়ছে। তার মানে ওর ক্ষমতা, এইখানে যদি কারেন্টের সুইচ থাকে বিদ্যুতের, আর বাল্ব যদি থাকে সৌদি আরবে, বাল্ব যদি থাকে টেকনাফে, আর সুইচ যদি থাকে তেঁতুলিয়ায়, টেকনাফ টু তেঁতুলিয়ায়, তো সুইচটা টিপার সাথে সাথে বাল্ব জ্বলে উঠবে কোথায়? সৌদি আরবের টেকনাফে টিপলে তেঁতুলিয়ায়, তেঁতুলিয়ায় টিপলে টেকনাফে। যেতে কতক্ষণ সময় লাগবে? মানুষের তৈরি এত তাড়াতাড়ি যায়। আর ও কার তৈরি? আল্লাহর। ওটা হলো বোরাক। ফারাকিবতু আলাইহি, আমি এখনো কথায় পৌঁছিনি, আমি তার উপরে উঠলাম। ফাআতাইতু মসজিদ আল আকসা, উঠে আমি বাইতুল মুকাদ্দাসে চলে আসলাম। ফারাবাতহু বিহালাকাতিন, আমি তাকে একটা খুঁটি কড়াই বাঁধলাম। আল্লাতি ইয়ারবতু বিহাল আম্বিয়া, যাতে নবীগণ বাঁধেন, মানে এইখানে নবীগণ সালাত আদায় করেন। সুম্মা সাল্লাইতু রাকাতাইনে মাহুম, তারপর আমি তাদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলাম। ওখানে ছিলেন আদম, ওখানে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওখানে ছিলেন নূহ, ঈসা, মুসা, সব নবীকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করলাম বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস কাদের সালাতের জায়গা? নবী রাসূলের। বাইতুল মুকাদ্দাস কাদের থাকার জায়গা? নবী রাসূলগণের। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রাবি বলছেন যে ফালাম্মা ফারাগা মিন বাইতুল মাকদাস, সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস তৈরি করা শেষ করলেন, তখন আল্লাহকে 3টা কথা বললেন। এক, আল্লাহকে বলছেন তিনি আল হুকমা ইশাদিফু হুকমাহু, হে আল্লাহ তুমি আমাকে এমন বিচার করার ক্ষমতা দাও যেই বিচার মিল খাবে তোমার সাথে।
তার মানে বিচার করব, কোনো প্রকার ভুল হবে না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? আল্লাহর মতো বিচার করা চাইলেন। বুঝেননি কথা মনে হয়? আল্লাহর যেমন বিচারে ভুল হয় না, সুলাইমানের বিচারে যেন ভুল না হয়, এটা বললেন। তারপরে বললেন তিনি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, এমন একটা রাজত্ব দাও যে রাজত্ব আমার পরে আর কারো হবে না। এক মিনিট, রাতে আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়ছিলেন, তো ইবলিস এসে রাসূলের মুখের উপরে আগুন ছুঁড়ে মারছিল। তখন আল্লাহ রাসূল বললেন যে এই ইবলিস, তোর উপরে অভিশাপ হোক, আল্লাহর অভিশাপ হোক। তারপরে ইবলিস সরে না 3 বার বলার পরে তখন আল্লাহ রাসূল বলেন থাম, তো দেখছি, তোকে ধরে একবার খুঁটির সাথে বেঁধে রাখবে। তো এবার শয়তানকে ধরে খুঁটির সাথে বেঁধে দিয়েছেন। বেঁধে দেওয়ার পরে মনে পড়লো, ও শয়তানকে তো বেঁধে রাখে সুলাইমান আলাইহিস সালাম, শয়তান দিয়ে কাজ নেই কে? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন আমাকে এমন রাজত্ব দিবা আমার পরে যেন ওই রাজত্ব পৃথিবীর কেউ না পায়। তাহলে আমি যদি আজকে শয়তানকে বেঁধে রাখি তাহলে তো সুলাইমানের দোয়াটা টিকলো না, ওটা আমারও হয়ে গেল। কথা বুঝতে পারছেন না মনে হয়? তো যা, তোকে ছেড়ে দিলাম, যা। এবার সকালে আল্লাহর নবী সাহাবীগণকে বলছেন, আরে শোনো শোনো, ইবলিস শয়তান খুব আমার সাথে বিরক্ত করছিল, ওকে বাঁধলাম। আমি মনে করলাম যে বেঁধে রাখবো, সকালবেলাতে মদিনার ছেলেরা ওর গলায় রশি দিয়ে ওকে টেনে নিয়ে বেড়াবে, কুকুর টেনে নিয়ে বেড়াই যেমন। এইভাবে আল্লাহ রাসূল বলছেন। কিন্তু চট করে মনে পড়লো সুলাইমানের কথা। আরে সুলাইমান এ দোয়া করেছেন, এটা কি আর হয়? না না না, যা যা যা, ছেড়ে দিচ্ছি, তাই ছেড়ে দিচ্ছি, তাই ছেড়ে দিচ্ছি। এখন পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসে যে 2 রাকাত সালাত আদায় করবে সে এমন হয়ে যাবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল, একেবারে নিষ্পাপ হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাস হলো নবী রাসূলের জায়গা। বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে একেবারে নিষ্পাপ হয়ে যাবে ওই দিনের মতো যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে। এই কথা আল্লাহর নবী বলেন। এই বাইতুল মুকাদ্দাস, এই শয়তান অযোগ্য নেতা মুনাফিক, এ বলছে যে জেরুজালেম ইহুদি খ্রিস্টানের। অসম্ভব হতে পারে না, তাকে এইটা প্রত্যাহার করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আমার ভুল হয়েছে। এই ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু, আর তুমি কি করে জানুয়ারির 1 তারিখে শুভ দিন বলে আনন্দ ফুর্তি করো? তুমি মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা হয় না? তোমার গোস্ত মুসলমান, তোমার রক্ত মুসলমান, তোমার মেজাজ মুসলমান, তোমার বুদ্ধি মুসলমান, তোমার বিদ্যা মুসলমান, তোমার নীতি মুসলমান। তোমাকে আমি বারবার বলেছি যে কোনো দিন ইহুদি খ্রিস্টানের কোনো কর্মকে পছন্দ করো না, তার সব কিছুকে ঘৃণা করতে হবে। তার নীতিগুলোকে জানার জন্য, দেশের এই নোংরা নীতি জানার জন্য আপনাকে আমি একটা বই পড়তে বলেছিলাম, যে শিক্ষা বনাম জাহেলিয়াত। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা পড়েন না কেন? 10 বার পড়বেন। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা 10 বার পড়বেন। সব শিক্ষামন্ত্রীকে বারবার উপদেশ দেওয়া আছে। শিক্ষামন্ত্রীকে আরো পড়া লাগবে, ও আবার কি বই লিখবে? ওই তো নিজেই কিছু বুঝে না ধর্মকর্ম কাকে বলে। যেমন তুমি আমার মোবাইলে লিখেছে হ্যাপি নিউ ইয়ার, তুমি আমার মোবাইলও দিয়েছো, তোমার কি সাহস? তুমি আমাকেও দাও এই আমার মোবাইলে যে হ্যাপি নিউ ইয়ার, তুমি হিসাব পাও না? শুনুন, জানুয়ারির 1 তারিখকে সম্মান করা শিরক, এই কথাটা একটু পরে আবার বলবো। অন্তত আপাতত এইটুকু রেখে গেলাম। আবার আপনার কাছে শিরক বলার ব্যাপারে ফিরে যাই।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসা করা হলে আইয়ুদ যামবি আকবার, আল্লাহ রাসূল সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, নাম তাদওয়ালা নিদানহা খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহর সাথে তুমি শিরক করবে, এটা হলো সবচেয়ে বড় পাপ। তখন সাহাবীগণ বলছেন, জিজ্ঞাসাকারী বলছেন, সুম্মা আইয়ুন, তারপরে বড় পাপ কোনটি? বুঝলাম শিরক সবচেয়ে বড় পাপ, তারপরে কোনটি? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামা মাক, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করবে, এটা হলো দ্বিতীয় মহাপাপ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার বাচ্চা কয়টা? দুইটা? ও, দুইটার পর আর বাচ্চা নেন না কেন? কি হয়েছে? আপনি নাকি তাহাজ্জুদ পড়েন, ফ্যাশন বোরকা পরে আছেন কেন? লজ্জা হয় না আপনার? তাহাজ্জুদ পড়েন কেন আপনি? ফ্যাশন বোরকা বুঝেন না আপনি? পা বাড়ালে আর এক কালার বের হয়, এটা আপনার কাছে সহ্য হলো কি করে? আপনার একটু লজ্জাবোধ হয় না কেন? আপনার একটু শরম বোধ হয় না কেন? এই বোকা মেয়ে, তোমার কোমর আবার চিকন কেন? কোমরটা চিকন করেছো কেন? এটা বোরকা হয় কি করে? তোমার মা ফ্যাশন বোরকা পরে আছে 4-5 কালারের, আবার তুমি বোরকা পরে আছো, তা হচ্ছে কোমর আঁটো সাঁটো, কোমর চিকন, কোমরের সাথে লেগে আছে। এটা তোমার বাপ দেখতে পায় না? তোমার মা দেখতে পায় না? বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছো নাকি? বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছো? শরম করো না কেন? শুনুন, আপনাকে বলছি, আপনি এই বোরকা পরেছেন কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে বোরকা পরিবর্তন করবেন, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা হতে হতে বোরকা পরিবর্তন করবেন, আপনাকে অনুরোধ করে বলছি। আপনাকে লজ্জা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি এই ফ্যাশন বোরকা পরেন কি করে? আপনার লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? বোধোদয় হয় না কেন? এই মেয়ে, তুমি পোশাক পরিবর্তন করো, তোমার লজ্জা হয় না কেন? বেঢঙ্গার মতো ওখানে দাঁড়িয়ে আছো কেন? যাও বসো, বসে কথা শোনো। এখানে বাইরে এসে দাঁড়িয়ে আছো কেন? যাও চুপচাপ বসে থাকো। সন্ধ্যা থেকে এসে আর একজনের সাথে গল্প করে, বেয়াদব মহিলা, হিসাব পাও না তুমি? তুমি একটা ক্লাস 10-এ পড়ো, তোমার একটা মেয়ে, তোমার হিসাব নিকাশ নাই। তুমি সন্ধ্যা থেকে কার সাথে গল্প করছো? তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তোমার লজ্জাবোধ হয় না? তোমার বাপ মা তোমার দেখতে পায় না? আপনি একজন মুসলিম মহিলা, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি ফ্যাশন বোরকা পরবেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি সম্মান করি, আপনাকে আমি মূল্যায়ন করি, আপনাকে আমি কোনোদিন গালি দিইনি। যেদিন আপনাকে আমি বলেছি, ইন্নাল মারাতা তুকবিলু ফি সুরাতিশ শায়তান ওয়া তুদবিরু ফি সুরাতিশ শায়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে যায়। সেই দিন আপনাকে আমি শয়তান বলে গালি দিইনি। আমি বলিনি এই কথা, আল্লাহ নবী বলেছেন, আমি অনুবাদক। আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি সম্মান করি। যদি আল্লাহর নবী আপনাকে শয়তান বলে থাকেন, সবাকেই যদি শয়তান বলে থাকেন, তাহলে আল্লাহর নবী কি খাদিজাকেও শয়তান বললেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাসূল কি তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শয়তান বললেন? তিনি খাদিজাকে শয়তান বলবেন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলছেন, জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবীকে, ওই যে দেখেন, ওই যে খাদিজা, ওই যে ওর হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে। ও যখন আসবে, খাদিজা যখন আপনার কাছে আসবে, তখন আপনি বলবেন, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি। আপনি খাদিজাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে। আপনি বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর আপনি বলবেন, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সম্মানী মহিলা, যাকে জিবরাইল সালাম দেন, যাকে আল্লাহ সালাম দেন। আপনাকে আমি খাদিজার মতো মনে করছি, আপনাকে আমি গালি দিব কেন? ওই যে আপনার পাশে একজন মহিলা বসে আছে ফ্যাশন বোরকা পরে, ওই যে দেখেন ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট দেখা যায়, এ হলো শয়তান, এ হলো শয়তান। একই বলছি শয়তান। আপনাকে বলবো কেন? এ আসলেই শয়তান। ওর লজ্জা হয় না কেন? আর ফ্যাশন বোরকার দিকে সবাই দেখে, কেমন বোরকা পরে আছে, পা বাড়ালে কত কালার বের হয়,
সবাই দেখে, এটাই ও চাই। তাহলে একজন ভালো মহিলা হলো কি করে, ও পরহেজগার মহিলা হলো কি করে? ও যদি শয়তান না হয় তাহলে সবাই তার দিকে দেখে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লাল মারাতা ইজা খারাজাত, যখন মহিলা বাড়ি থেকে বের হয়, ইস্তাসরাফা শয়তান, তখন শয়তান তাকে পাপের উপরে ক্ষিপ্ত করে। সে তখন ভান করে চলে, ভাঁজ করে কথা বলে, ভান করে চলে, ভাঁজ করে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি। কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, মানে একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বিহান্নাস, এ দিয়ে তারা মানুষকে মারবে। দেখবেন পুলিশের হাতে এরকম লাঠি আছে। দেখবেন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মারামারি করে, তখন তাদের হাতে লাঠি থাকে। এরা সব জাহান্নামে যাবে যাদের হাতে লাঠি থাকে গাভীর লেজের মতো, যারা মানুষকে মারে। মুসলিম হাদিস, আমি অনুবাদক। দুই নিশাউন, ও তো যাবে জাহান্নামে। আর একে নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। তারা নিজেরা কিভাবে আকৃষ্ট হয়? দেখবেন রাস্তায় যখন চলে তখন কেন জানে কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার রাস্তার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, একবার মাথা হিলায়, ভাঁজ করে কথা বলে। ভালো করে বাংলা ভাষা বলতে পারে না, তবুও চেষ্টা করে। কেন জানি কেমন কেমন করে। এ হলো পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করছে। এই জাহান্নামে চলে গেছে, মরলেই জাহান্নামে যাবে। আপনাকে বলছি, এই মেয়ে, তোমাকে বলছি, তোমার শরম হয় না? পোশাক পরিবর্তন করো। শোনন, বাচ্চা দেরিতে নেন, ট্যাবলেট খান, পিল বড়ি খান, বাচ্চা দেরিতে হোক, সমস্যা নেই। কন্ডম ব্যবহার করেন, বাচ্চা দেরিতে হোক, সমস্যা নেই। আজম করেন, বাইরে শুক্র নিক্ষেপ করেন, বাচ্চা দেরিতে হোক, কোনো সমস্যা নেই। বাচ্চা বন্ধ করলেন কেন? আপনি দুটা বাচ্চা নেওয়ার পরে বাচ্চা দানি কেটে নিয়ে আসলেন কেন? আপনি নিজের নির্বীর্য হয়ে গেলেন কেন? বাচ্চা দেরিতে হোক, কিন্তু আপনি বাচ্চা বন্ধ করলেন কেন? এই ছেলাই, তোমার মা এখানে বসে আছে, তোমার মাকে জিজ্ঞাসা করলে কয়টা বাচ্চা? বলছে দুইটা বাচ্চা। তোমার মা তাহাজ্জুদ পড়ে। তোমার মা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপী। এক নাম্বার মহাপাপী যে শিরক করে, দুই নাম্বার মহাপাপী যে বাচ্চা নষ্ট করে খাদ্যের ভয়ে। আপনারা 10 ভাই বোন, অনেক টাকা পয়সা, কেউ থাকে চট্টগ্রামে, কেউ থাকে ঢাকায়, কেউ থাকে লন্ডন, আমেরিকায়। সবাই খালি তার মাকে ডাকছে, আম্মা এখানে আসেন, আম্মা এখানে আসেন। আর আপনার একটাই ছেলে, দুনিয়ার বদ শয়তান, ও পড়াশোনা কিছুই করেনি, সব জমি জায়গা বেচে খাবে। আর ও যে শয়তান হবে না, ওর উপরে ভুল আদর চলেছে। আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনি কাঁদছেন, আপনার মা কাজ করে যাচ্ছে, কাঁদছেন কাঁদছেন, 8 ঘন্টা কাঁদার পরে আপনার মা আপনাকে দুধ দিতে এসেছে। আপনার মাকে আপনাকে দুধ দিতেই সময় লেগেছে 8 ঘন্টা। তার মানে ওইদিকে আপনার দাদি বসে আছে। একটু যদি আপনার মা কাজে 19-20 করে, তাহলে আপনার দাদি ছিঁড়ে ফেলে দেবে। কে বসে আছে পাহারা দিয়ে? দাদি। আর আপনারা হচ্ছেন 10 ভাই বোন, এতগুলো বাচ্চা নিয়ে আপনার মা কাজ করেন। 16 জন মানুষের ভাত রান্না করেন কিভাবে? ঢেঁকিতে ধান ভেঙে। আপনারা 10 ভাই বোন, 2 জন কিষান কামলা, 2 জন হচ্ছে ফকির, তাহলে 14 জন হলো। আর আপনার বাপ মা হলো 16 জন। 16 জন মানুষের ভাত রান্না করেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। তারপরে এভাবে বাচ্চা নষ্ট করেননি। আজকে টাকা পয়সার অভাব নেই, আর আপনার একটা ছেলে
একটু কেঁদে উঠলে দুই দিক থেকে দুইজনই এসেছে ছুটে। ও বলছে আব্বু কি হলো, আব্বু কি হলো, আব্বু কি হলো। ও বলছে আম্মু কি হলো। দুইজনই একটা বাচ্চাকে টানাটানি করছে। 4 বছর পরে বাচ্চাকে স্কুল পাঠিয়েছে, বাচ্চাও যাচ্ছে, মাও যাচ্ছে। মা গিয়েও স্কুল গেটে সারা দিন আর একটা মহিলার সাথে বাজে গল্প করছে, বদনাম করছে, গীবাত করছে। আমার লোক তো এরকম, তোমার লোক তো এরকম, তোমার স্বামী কেমন, তোমার বেটা কেমন, আমার ছেলেটা দুনিয়ার বদ। আমার সারা দিন মহিলা ওই বদনাম করছে আর এই স্কুল গেটে বসে আছে। কি পড়াশোনা করবে? 4-এর ছেলেকে মাইকেল মধুসূদন দত্ত বানাবে। 4-এর বাচ্চাকে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত অন্তত 40 বছরে ইংরেজি শিখেছিল, তারপরে বলেছিল আমি ইংরেজি ভাষায় কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দিব। তাই লন্ডনে গিয়ে কবিতা লিখবে, তার মানে ইংরেজি জানে। এটা 40 বছর 50 বছর বয়সে আপনি 4 বছরের বাচ্চাকে কি করে আপনি মাইকেল মধুসূদন বানাতে চান? এটা হয় কি করে? এই হিসাব আপনার মাথায় আসলো কি করে? এই হিসাবটাই উল্টা। দুধের বাচ্চাকে 15টা বই পড়ান কি করে? 4টে মাস্টার। কয়দিন পরে ও দুনিয়ার শয়তান, সব একবারে বদের শেষ নাই। সব সময় মোবাইল ব্যবহার করে আর জেনা, মোবাইল মানে জেনা। শুনুন, ছেলে কম নিলে ইহকালে লস, ছেলে কম নিলে পরকালে লস। ছেলে কম হলে ইহকালে লস, টাকা কম হবে। 5টা ছেলে অনেক ইনকাম, একটা ছেলে দুনিয়ার বদ, ইনকাম নাই, যা করেছেন সেটাই বেঁচে খাবে। তো ইহকালে লস। আর পরকালে লস হলে যে আপনারা সবাই দেখেন, আপনারা কিন্তু কেউ 10 ভাই বোন, 8 ভাই বোন, 2 জন মারা গেছে, 6 জন আছে, 4 জন মারা গেছে, 8 জন আছে, সবারই দেখেন ছোট অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায়, তাহলে বিচারের মাঠে ওই বাচ্চা তার মায়ের, তার বাপের কাপড় হাত ধরে নেবে, ধরে নিয়ে বলবে আল্লাহকে যে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে আমি। তখন আল্লাহ বলবেন না, তোমার বাপ জাহান্নামে যাবে, তুমি জান্নাতে যাও। ও বলবে জি না, আমার বাপ আগে তারপরে আমি। এমন তর্ক লাগিয়ে দিবে, তর্ক করতে 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 এক পর্যায়ে আল্লাহ বলবে যা যা, তোর বাপকে নিয়ে জান্নাতে যা যা। মানে ওই বাচ্চা ছাড়বেই না, বাপ মাকে জান্নাতে নিয়ে যা ছাড়া। তো আপনার ছেলেই মাত্র, ছেলে মেয়ে 2টে, কয়টা মরে আর কয়টা থাকে? তাহলে পরকালে কত লস। এনারাকে যাকে জিজ্ঞাসা করবেন তারাই হিসাবে আছে 10-12 ভাই বোন। আপনারা, এনারাও, আমরাও। আমরা নিজে, আমরা 8 ভাই বোন, 4 জন আছি, 4 জনই মারা গেছে। তাহলে খুব লস। পৃথিবীর 2য় মহাপাপ সন্তান হত্যা করা। পৃথিবীর 3য় মহাপাপ আনতাজনি হালিলাতা জারেক, প্রতিবেশীর সাথে জেনা করা। প্রতিবেশীর সাথে জেনা করলে ডবল পাপ হয়। প্রতিবেশী নেই, সৌদি আরবে আছে, তো বাহির থেকে বলতে হবে ভাবি কোনো তরি তরকারি লাগবে, তো ব্যাগ আর টাকাটা দিবে ভিতর থেকে, আপনি নিয়ে বাজার করে দিয়ে দিবেন, ও ভিতর থেকে নিবে। তো এরই ফাঁকে আপনি ভিতরে ঢুকে তার সাথে জেনা করলেন, তাহলে 2টা ঘটলো। এক হলো জেনার পাপ, আর একটা হলো আমানতের খিয়ানত। বুঝাতে পারিনি, কথা বুঝা জানি মনে হয়। মানে ও তো প্রতিবেশী, ওই মহিলা, ওকে দেখাশোনা করতে হবে না? তা আপনি ওই ফাঁকে ভিতরে গিয়ে জেনা করলেন কেন? তো জেনা হলো এক পাপ, আর আরেকটা হলো ও আমার আমানত, ও আমার অধীনে আছে, আমি তাকে দেখাশোনা করব। তো আমি আমানতটা রক্ষা করলাম না, আমানতটা রক্ষা করলাম না, বুঝা যায় না মনে হয়। তাই এটা হয়ে গেছে ডবল পাপ একসাথে, সিরিয়ালে 3 নম্বর পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1 আলে শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। 3 শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী 3য় মহাপাপ। নরসিংদীতে জেলখানা নেই? নরসিংদী জেলখানায় বহু মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে।
আর যে সাক্ষী দিচ্ছে ও ওইখানে ছিল না, ও বলছে আমি 2 চোখে দেখেছি। আর যার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে ও ছিল সেদিন রংপুরে। যার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে 1 নম্বর আসামি ও নিজেই ছিল না। তাহলে সাক্ষী কত বড় শয়তান! এই সাক্ষীদাতা হলো পৃথিবীতে 3য় মহাপাপ। 1 নম্বর মহাপাপী যে শিরক করে, 2 যে পিতা মাতার অবাধ্য চলে। শুনুন শুনুন, এদিক এই ছেলে বসো। ব্যস্ত হচ্ছ কেন? আমি তো এখনো বিরক্ত হইনি। একটু ধৈর্য ধারণ করো। ভোট করে করে মনে হয় একবারে মানবতা হারিয়ে গেছে। নির্বাচন করে মানবতা খেয়ে ফেলেছ। খবরদার এই কাজ করবে না। আপনাদেরকে আমি খুব সম্মান করি, কিছু কথা বলছি মূল্যায়ন করবেন। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। আল্লাহ রাসূল বলছেন অবশ্যই যাবে। 1 মদমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2 আকুন, বাপ মাকে মানে না যে। 3 কাম্মার, জুয়া খেলে যে। 4 খোটা দেয় যে। খোটা দাও বুঝেন না? ওই যে লোকটা রিক্সা কেনার জন্য টাকা কর্জ করতে এসেছিল, তো বললো যে গরিব মানুষ, যাও 4000 টাকা নেও, রিক্সাটা কিনো গা। তো পরের দিন সকালে, ওই খালেদ, ওই তুই রিক্সাটা নিয়ে সকালে নিয়ে আসিস তো, আমি একটু বাজারে যাব। তো খালেদ আসেনি। বিকালে তার সাথে দেখা, এই বেটা কালি 4000 টাকা কর্জ দিলাম, তুই ভুলে গেলি রে, রিক্সাটা আনলি না। এটার নাম হলো খোটা দেওয়া। এইটাই এত বড় পাপ কেন আমি অনেক সময় বুঝে উঠতে পারি না। যদিও বিদ্যাঙ্গন বলছেন এটা, আমিও মনে করি সেটাই। সেটা কি জানেন? মন মতো কাজ যেটা হয়, মনে যেটা বলে সেটাই মহাপাপ। মনে বলছে যে ওকে 2টা কথা বলাই লাগবে, বেটাকে কালই 4000 টাকা দিলাম আর একটা কথা বললাম তাই শুনলো না, ওকে তো 2টা কথা বলবো, পাইলে 2টা থাপ্পড়ও দিব। তো মনটা চাচ্ছে বলার, এই জন্য মহাপাপ। কথা বুঝাতে পারিনি। আপনি বলতে পারেন টাকনুর নিচে কাপড় গেলে তার সাথে আল্লাহ কথা বলবেন না, তো টাকনুর নিচে কাপড় গেলে এটা কি চুরি হলো নাকি? এটা চুরি না। এটা কি জেনা হলো না। এটা কি কাউকে মেরেছি না। এটা কি কোনো টাকা চুরি করেছি না। এটা কি নামাজ ছেড়ে দিয়েছি না। এটা কি টাকা আত্মসাৎ করেছি না। তো কাপড়টা টাকনুর নিচে চলে গেছে, এটা এত বড় পাপ হবে কেন? গেছি আল্লাহ রাসূল বলবেন যেটা ছোট পাপ, এটা এত বড় পাপ কেন? মনের সাথে চলে এটা। মনে বলছে যে একটু কাপড়টা নিচে যাক, উপরে করলে কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এই পাপটা কিসের সাথে বলেন তো? মনের সাথে। এই জন্য এত বড় পাপ। 1 নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় যে, সে জাহান্নামে যাবে। 2 বাপ মাকে মানে না যে। একজন এসে বলছে, আল্লাহ নবী আমরা বাপ মার কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, কি করতে পারো মানে? হুমা জান্নাত তখন আরো, আরে তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমি যুদ্ধে যেতে চাচ্ছি। তো আল্লাহ রাসূল বলছেন, তোমার মা আছে? তোমার মা? তো লোকটি বলছে, আমার মা আছে। তখন আল্লাহ রাসূল বলছে, আল জেমহা, তোমার মাকে তুমি চেপে ধরো। ফাইনাল জান্নাত ইন রিজলিহা, জান্নাত তোমার মায়ের পায়ের পাশে, জান্নাত তোমার মায়ের পায়ের পাশে, জান্নাত তোমার মায়ের পায়ের পাশে। মা যেখানে জান্নাত সেখানে। মা খারাপ হলেও কত লোক যে অভিযোগ করছে বাপের ব্যাপারে, মায়ের ব্যাপারে, অশ্লীল কাজের। তো মাকে মারতে চায়, হত্যা করতে চায়, বাপকে হত্যা করতে চায়। আমি যে দুঃখিত, আমি আপনাকে এতদূর পর্যন্ত বলতে পারি না। সে যত বড়ই পাপী হোক না কেন, সে যদি হিন্দু হয় তাহলে আপনি তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সে যদি আপনাকে জুলুম করতে করতে বাড়ি থেকে বের করে দেয়, জমি জায়গায় 1 আনাও না দেয়, তবু আপনি তাকে মূল্যায়ন করবেন। আপনি তো তাকে বাপ থেকে বাদ ফেলতে পারছেন না। আপনি কি বলতে পারবেন যে এটা আমার বাপ নয়, বাদ, এটা আর বাপ নয় আমার, যা, এটা বলতে পারবেন?
তাহলে তাকে মূল্যায়ন করতেই হবে। আপনি পরামর্শ দেন, আপনি বুঝান। 3 খোটা দেয় যে, 4 জুয়া খেলে যে। এবার দেখে মধ্যখানে একটা কথা, দুনিয়াতে 2টা পাপ আছে, না করে এই পাপি। বলো তো দেখি যুবক কোনটা? জুয়া খেলা। কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে 1.5 কেজি করে চাউল দিতে হবে। খেলেইনি, খালি বলেছে আসো খেলি। আশ্চর্য পাপ। আরেকটা পাপ আছে, মহিলা সাজসজ্জা গ্রহণ করে ঠোঁটে লিপস্টিক দিয়ে আতর মেখে পুরুষের পাশ দিয়ে গেল। ওই এক কেদা ভাই কেদা জানিয়ে, ও হচ্ছে ব্যভিচারণী, ও হচ্ছে ব্যভিচারণী, ও হচ্ছে ব্যভিচারণী। আল্লাহ রাসূল কথাটা 2 বার 3 বার বললেন, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, অথচ জেনা করেইনি। রাত দিন আপনার স্ত্রী আপনার মেয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনো বসে আছে ওখানে, তার মুখে লিপস্টিক আছে। এই বোকা ছেলে, তুমি তাকে নিয়ে এসছো তাই না মোটরসাইকেলে করে? তোমার ভাবিকে নিয়ে এসছো মোটরসাইকেলে করে, চাপাচাপি হয়ে গাড়িতে এসছো। ধর্মকে পাগল মনে করিও না, বিচার হবেই। ধর্মকে পাগল মনে করো না, বিচার হবে। ভাবির সাথে এভাবে জড়িয়ে পড়ো না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার লজ্জাবোধের দাবি রাখি। আপনি খামাখা কি যে ঠোঁটে লিপস্টিক আসকারা মাস্কারা মাখেন, আর রিক্সাওয়ালা দেখে স্বাদ উঠাই, টাকা খরচ করে না আপনারা, আর ভোগ করে আর একজন। এটা কেমন লাগে আপনাদেরকে গো? এটা খারাপ লাগে না কেন? শুনেন, একটা কথা শুনেন, আমরা তো সাধারণত কোনোদিন গাড়িতে তেমন উঠি না, প্রাইভেট ভাবেই যাই। তো কোনোদিন যদি গাড়িতে উঠেছি, তো যে দেখি যে স্ত্রীর বইয়ের কাপড়ের সাথে কন্ট্রাক্টর বা হেল্পার বা কোনো লোকের একটু কাপড় লেগে যাচ্ছে, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছি 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 ছি, এ কি সর 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 দিতেছ। তার মানে কন্ট্রাক্টর হেল্পার বা কোনো লোকের গায়ের কাপড় যদি কাপড়ে লেগে যায়, তাহলে এটা সহ্য করা যায় না। মনে হচ্ছে যে না জানি এটা কি হয়ে গেল, ছি 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 ছি। আর আপনার বউ দিন রাত বাজারে ঘুরছে, কত মারে লোকে ধাক্কা, সেটা আপনাকে ভালো লাগে? কেমনে ভালো লাগে? আপনি মানুষ না পশু প্রাণী হয়ে গেছেন? যে কেন আপনাকে সহ্য, কিভাবে আপনি সহ্য করেন? আপনাকে কেন খারাপ লাগে না? আমাদের বাড়ির বউ যদি, বাড়ির খুলি না গলি বলেন, সামনেরটাকে গলি, আমাদের বাড়ির বউ যদি গলি থেকে কোনো কিছু নিয়ে এসে ভাত রান্না করে, তাহলে আগে বিচার হবে, তারপরে খাও। না তো, খড়ি তো আমি আনবো, তুমি গেলে কেন? পানি তো আমি আনবো, তুমি গেলে কেন? গলিতে যাওয়া সহ্য করি না, সেখানে আপনার স্ত্রী বাজারে ঘুরে কি করে? কিভাবে হয় আমি নিজেও বুঝি না, আল্লাহ আপনাদের মাফ করুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, করলেই জাহান্নাম। 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ফলাফল জাহান্নাম। 2 কাতলুন নাফস, মানুষকে হত্যা করো না, ফলাফল জাহান্নাম। 3 অসেহর জাদু, জাদু করো না, জাদু দেখো না, জাদু টোনার ফলাফল হলো জাহান্নাম। 4 আকলুর রেবা, সুদ খাওয়া, ফলাফল জাহান্নাম। 5 আকলু মালিল এতিম, এতিমের মাল খাওয়া, ফলাফল হলো জাহান্নাম। 6 তাওলিয়াউমুজ জাহাফে, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, ফলাফল হলো জাহান্নাম। 7 কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো মহিলা ভালো পুরুষের উপরে অপবাদ লাগানো, ফলাফল হলো জাহান্নাম। এই শুনেছিস ওই মেয়েটা এই কাজ করেছে, এই কথার বিনিময় হলো জাহান্নাম। 7টি মহাপাপ, তার 1 নম্বর হচ্ছে শিরক। এবার দ্রুত আগে আসি আপনার কাছে, কয়েকটা শিরক আপনাকে দেখাই। 1 জানুয়ারি, জানুয়ারির 1 তারিখ শিরক কিনা তাকে দেখাবো একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদি হালকা, আল্লাহর নবী একটা লোকের হাতে বালা দেখলেন, বালা, তামার বালা। আল্লাহ রাসূল বললেন, মাহাজ এটি কি, তামার বালা কেন? তখন লোকটা বলছে, হাজি মিনাল ওয়াহেনা, আমার শরীরের দুর্বলতা আছে তো এই জন্য তামার বালা ব্যবহার করছি। আল্লাহ রাসূল বলছেন, শোনো,
ইনজিহা, এটা খুলে ফেলো, এটা তোমার দুর্বলতা বেশি করবে। ওয়ালা মুত্তাওয়াইহা আলাইকুম আফলাতে ইয়াউমুল কিয়ামা, তুমি যদি মারা যাও, এই বালা যদি তোমার হাতে থেকে যায়, তুমি যদি মারা যাও, এই বালা যদি তোমার হাতে থেকে যায়, তাহলে তুমি জাহান্নামে যাবা। অষ্টধাতুর আংটি যার হাতে আছে ও জাহান্নামে যাবে। তামার বালা যার হাতে আছে, রাবার যার হাতে আছে, ও জাহান্নামে যাবে। এখন যদি খুলে দেন, মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। তামার আংটি, তামার বালা, তাবিজ, এইগুলি অবস্থায় যদি আপনার মারা যান, তাহলে ফলাফল জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াল তেওয়ালা শিরকুন, ঝাড় ফুঁক করা শিরক। কোরআন মাজিদ পড়ে ঝাড় ফুঁক করা যায়, হাদিসের দোয়া পড়ে ঝাড় ফুঁক করা যায়, কালির দোহাই, অমুকের দোহাই, কিবা কিবা দোহাই, এরকম বলে ঝাড় ফুঁক করলে ফলাফল হবে জাহান্নাম। দুই, অত্তামায়মা, গলায়, কোমরে, হাতে, বাহুতে তাবিজ ঝুলানো শিরক। হুজুর যদি 22 হাতের পাগড়ি বেঁধে আলখাল্লা পরে সূরা ইয়াসিন দিয়ে যদি তাবিজ লিখে দেয়, তবু শিরক। তাবিজের বিনিময় হলো শিরক, ফলাফল হলো জাহান্নাম। তিন, অত্তেওয়ালা শিরকুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। ওই যে পেপার পত্রিকাতে আছে, ওই যে বদ মহিলা বলছে, আমার কাছে আসলে মনের মানুষ পাওয়া যায়, ওর কাছে গেলে নাকি মনের মানুষ পাওয়া যায়। টিয়া পাখি যদি আপনার ভাগ্য বলতে পারে, তো ভাগ্য যাচাই করার আগে গিয়ে একটা থাপ্পড় মারবেন। ও যদি বলে যে কেন মারলেন, তা আপনি বলবেন যে আমি যে মারবো এটা আপনি পাখি দিয়ে জেনে নিতে পারেননি। ধোকাবাজ, একটা ধোকাবাজ, খামাখা আপনাকে ধোকার মধ্যে ফেলে দিল। ওই কাগজখানা টিয়া পাখি মুখে করে নিয়ে এসে আপনাকে দিল, সেই আপনার কাগজে প্রথমে লেখা আছে আপনার 2 বউ হবে। নেন, আপনি পরীক্ষায় পাস করতে পারবেন না, ফেল করবেন। পড়ে তার জীবনটা, সারা জীবনের মতো তার অন্তরে একটা ধাক্কা এসে গেল। বুঝাতে পারি না কথা মনে হয়, একবারে মরা পর্যন্ত তার জীবনে একটা ধাক্কা এসে গেল। আমিও ফুটপাতে দাঁড়িয়ে থাকতাম না চলে পড়তে যাওয়ার সময়, আমি তখন বেটা দেখি, বেটা তোমার কিভাবে জাদু চলে, হাত চালে তো সবাই, তখন আমিও হাত দিয়ে বসে থাকতাম। সবার হাত চলতো, আমার যেত না। আমি বলে, দেখি আপনি কত বড় জাদুকর, আমার হাত চালান তো দেখি। তারপর আমি বলতাম, আল্লাহ আমার জন্য হাতটা না চলে, আল্লাহ যেন হাতটা না চলে। কোনোদিন কোনো লোক আমার হাত চালাতে পারেনি। আমি আগে বলতাম, দেখি আপনার কত বড় ক্ষমতা, আপনি আমার হাত চালান তো দেখি। তারপর আমি বলতাম, আল্লাহ যেন আমার হাতটা না চলে, আমার হাতটা যেন না চলে। তো যাই হোক, যেটাই হোক, এইগুলো হচ্ছে শিরকি, জাদু টোনা এবং এইসব মহিলাদের কাছে যাওয়া, এইগুলো হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10টা লোকের সাথে আল্লাহ রাসূল বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। আল্লাহ রাসূলকে 9 জন বললেন যে আপনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে করলেন না কেন? আল্লাহ রাসূল বলছেন, ইন আলাইহা তামিমা, ওই লোকের গায়ে তাবিজ আছে, এই জন্য আমি তার সাথে বায়াত করলাম না। ফাদ খালে ইয়াদাহু ফাকাতাহা, লোকটা গলায় হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেললো। ফাবায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তার সাথে বায়াত করলেন। সম্মানিত দিনী ভাই, এই ছেলে থামো, এবার আমি তোমাদের কাছে চলে এসেছি। একটু তোমাদের এই 1 বৈশাখ 1 জানুয়ারি শিরক কিনা কাঁটায় মেপে আমি তোমাকে দেখাচ্ছি। আমি তোমাকে কাঁটায়, দাঁড়ি পাল্লায় মেপে দেখাচ্ছি, তুমি দেখো। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইন ফামাররা বিশাজারাতিন লিল মুশরিকিনা, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে যাচ্ছিলেন। হুনাইনের যুদ্ধে যাওয়াকালীন একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই গাছটা ছিল হিন্দুদের, মুশরিকদের। ইউআল্লিকুনা আসলিহাতাহুম আলাইহা, মুশরিকেরা তাদের হাতিয়ারকে গাছের উপরে ঝুলাতো, মনে করতে যে কল্যাণ আছে। তখন ইউকালুল্লাহ জাত আনওয়াতিন, ওই গাছের নাম হলো জাত আনওয়াত।
ওই গাছের নাম হলো জাত আনোয়াত, ওই গাছের নাম হলো জাত আনোয়াত। তো সাহাবীগণ বললেন, ইজালানা জাত আনোয়াতিন কামালাহুম জাত আনোয়াতিন, আপনি আমাদের জন্য একটা জাত আনোয়াত বানিয়ে দেন না। ওদের জন্য যেমন জাত আনোয়াত আছে, আমাদের জন্য একটা জাত আনোয়াত বানিয়ে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, ছি 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 ছি, তোমরা এই কথা বললে? আরে এটা তো বলেছিল মুসার সম্প্রদায়, আরে এটা তো বলেছিল মুসার সম্প্রদায়। মুসার সম্প্রদায় বলেছিল ইজালানা ইলাহান কামালাহু আলেহা, আপনি আমাদের জন্য মাবুদ তৈরি করে দেন যেমন তাদের মাবুদ আছে। ওদের আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা, মানাত, ওদের কত কি আছে, আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন না। এই কথা মুসার সম্প্রদায় বলেছিল। ছি 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 ছি, তোমরা একটা গাছ আমার কাছে করে চাইলে? এই ছেলে, এবার তুমি বলো গাছে কি আছে? আল্লাহর নবী একটা গাছ নির্ধারণ করে দিলেন না কেন? মুশরিকরা, হিন্দুরা সেই গাছের নিচে বসতো, সেই গাছের তরবারি ঝুলাতো এবং মনে করতে এখানে কল্যাণ আছে। আল্লাহর নবী ওদের সাহাবীর কথা মানলেন না, একটা গাছ নির্ধারণ করে দিলেন না। অতএব তোমাদের কোনো দিবস চলবে না, জন্মদিবস চলবে না, তোমাদের জানুয়ারির 1 তারিখ চলবে না, 1 বৈশাখ চলবে না। তুমি এতে কল্যাণ বা শুভ আছে, ভালো আছে, এটা তুমি মনে করলে কেন? তুমি কেন মনে করবে? এটা হলো শিরক। আবার এটা ইহুদিদের সাথে মিলে যায়, খ্রিস্টানের সাথে মিলে যায়। এই জন্য তোমার পরকাল হবে ইহুদি খ্রিস্টানদের সাথে, তুমি সাবধান থাকো। আজকের আলোচনার শেষ হাদিস, কথা আমি গুটিয়ে নিয়ে এসেছি, লম্বা আলোচনাকে সংক্ষিপ্ত করে আজকের আলোচনার শেষ হাদিস, যেটা আপনার বাড়ির সাথে মিল আছে, আপনার বাড়ির সাথে অক্ষরে অক্ষরে মিল আছে। দেখালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতা, আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন। ও হাওলাল বাইতে সিত্তুনা ও সালাসমিয়া নসব, কাবা ঘরে ছিল 360টি মূর্তি। জালায়ান ওতোহা বেউদিন ফিয়াদেহি, আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে কাবা ঘরের মূর্তিগুলিকে তিনি ভাঙতে লাগলেন। মুখে বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, অজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে কাবা ঘরের মূর্তিগুলিকে সব ভেঙে চৌচির করে দিলেন। তোমার আব্বা একটা পট কিনে নিয়ে এসেছে, পট তোমার ভাইয়ের, ছোট ভাইয়ের পায়খানার জন্য, সেটা হলো ঘোড়া। বুঝাতে পারিনি? এই পট যদি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত থাকে তাহলে তুমি সত্যি মুনাফিক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো, তোমার মধ্যে একটা মুনাফিকি আচরণ থেকে যাবে। অতএব তুমি রাতে ঘুমাবা না এই পট রেখে, হয় পট রাতে ভেঙে ফেলো, না হয় বাইরে ফেলে দাও। আমি বলি না যে তুমি মুনাফিক, তোমার মধ্যে মুনাফিকি কর্ম দেখা যাবে। তুমি বক্তব্য শুনে মানো না কেন? শুনুন শুনুন শোনেন, শোনেন এদিকে। আপনার মা 5 দোনা বাজারে প্লেট কিনেছে, প্লেট, সেটা হলো চিংড়ি মাছ। কোন মাছ? চিংড়ি মাছ। সকাল পর্যন্ত এই প্লেট থাকতে পাবে না বাসায়। আপনার মা একটা তরকারি রাখা বাটি কিনেছে, তরকারি রাখা বাটি, সেটা হলো রুই মাছ। আপনার বাপ একটা আয়না কিনেছে, সেটা হলো ডলফিন মাছ। আপনাদের বাড়ি হলো টিনের, টিন চতুর্দিক দিয়ে ঘেরা আছে, তাতে আছে গরুর ছবি, ঘোড়ার ছবি। রাতে 2 জন কিষান কামলা ঠিক করে শুইবেন। আগামীকাল সারাদিন 2 জন কিষান কামলা সব গরুর মুখের উপরে আলকাতরা লাগাবে। আলকাতরা বুঝেন আপনারা? সব গরুর মুখের উপরে, ঘোড়ার মুখের উপরে আলকাতরা লাগাবে। মসজিদের সভাপতি সাহেব শোনেন, আপনার মসজিদ কিন্তু টিন দিয়ে ঘেরা,
আপনিও রাতে 2টা লেবার মিস্ত্রি ঠিক করবেন। 2টা লেবার আগামীকাল সারাদিন মসজিদের সমস্ত টিনের ওই ঘোড়া এবং গরুর মুখে আলকাতরা দিবে, নইলে মসজিদে সলাৎ হবে না। যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে সলাৎ হয় না, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, সেই ঘরে আল্লাহর নবী প্রবেশ করেননি, কোনো দিন করেননি। দরজায় দাঁড়িয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ভিতরে আসছেন না কেন, দাঁড়িয়ে গেলেন কেন? তখন আয়েশা বলছেন, আল্লাহ নবী বলছেন তুমি এই চাদরটা কিনলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চাদরটা কিনেছি লেতাক উদা আলাইহা, আপনি তার উপরে বসবেন, আমি এটা বিছিয়ে দিব, আপনি তার উপরে বসবেন এই জন্য। শোনো শোনো, যারা ছবি মূর্তি তৈরি করছে বিচারের মাঠে তাদেরকে পিটানো হবে। শোনো, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। অতএব এই কাপড় এখান থেকে সরাও, তাছাড়া এই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তিকে মূল্যায়ন করা শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা থেকে তালিকা নিয়ে নিতে হবে। এদেশে শিরকের একটা তালিকা দেওয়া আছে, ওখান থেকে শিরক পরিহারের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তো কোনো বই পুস্তক নিয়ে আসিনি, বিশেষভাবে মিন্নাতুল বারি পড়বেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজাকের লেখা। আর আগামী 15-16 ফেব্রুয়ারি আমি তো রোজ আসছি, দেখি আপনি যান কিনা। 15-16 ফেব্রুয়ারি কোথায় সম্মেলন? হাঁটাবো, বীর হাঁটাবো। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খান। সবাই যাবেন, আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন, থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে, দেশের বড় বড় আলেম ওলামা সবাই থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, শুক্রিয়া। আমি আপনাদের কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিচ্ছি আলোচনার শেষে এসে। যারা নেতাকে মানেন তাদের কি অবস্থা হবে? নেতা তো পাপের সাথে, অন্যায়ের সাথে জড়িত। নেতা যেই পাপ করে, যেই মানে সেও সেই পাপী। ওইভাবে নেতাকে মানবেন কেন? নেতা যদি ভালো হয়, ন্যায় বিচারক হয়, তাহলে মানবেন। তাছাড়া যেই পাপের সাথে নেতা জড়িত, দলের সাথে, সেখানে গেলে কি আর জান্নাত হবে? এক মহিলার প্রশ্ন, স্বামী দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কি? জি না, দ্বিতীয় বিবাহ করলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরামর্শ করে বিবাহ করুক সেটা ভিন্ন কথা, অনুমতি কথাটাই একটা ফালতু অগ্রহণীয় কথা। স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরতে পারবে? স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক যদি পরে, তো বাড়িতেই পরবে। আর ওখানে কি বা পোশাক দেখানোর থাকে? আপনার স্বামীকে দেখানোর জন্য যা ভালো লাগে তাই করে। এমনি তো বলা আছে কাপড় ছাড়াই থাকেন। ছোট ব্লাউজের ব্যাপারে বলেছে, বলা নাই যে আমি ছোট ব্লাউজ নিষেধ করিনি। যেখানে তার দেবর নেই, ভাসুর নাই, সেখানে সে তার স্বামীর সামনে ছোট ব্লাউজ পরে থাকতে পারে। ওইখানে বলা আছে ছোট ব্লাউজ কেন আপনি এমনিতেই থাকেন না, কাপড় ছাড়াই, সেটা আপনার ব্যাপার। ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়া জায়েজ? কেন জায়েজ? মানে জরুরি, পড়বেন। ফরজ সালাতের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনি জান্নাতে চলে গেছেন। ঢোকেননি কেন? মরেননি এই জন্য। একবারে 24 ঘন্টা সময় দিয়েছি যুবকদেরকে, আয়াতুল কুরসি মুখস্থ করতে বাধ্য, করতেই হবে। আর মুরব্বীদের সময় দিয়েছি 7 দিন। আয়াতুল কুরসি মুখস্থ করতেই হবে, বাধ্য, যে কোনো মূল্যে করতে হবে, যে কোনো মূল্যে। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা যাবে কি? জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম নন, জাতির পিতা একজন, কে? আদম আলাইহিস সালাম। আহলে হাদিস দলিল ভিত্তিক কথা বলে, তাহলে আহলে হাদিসের মাঝে এত দল কেন?
তোমাদের কারণে তোমরা এবার একে ভালোবাসছো, ওকে ভালোবাসছো, সেই জন্য এটা সাধারণত নেতৃত্বের কারণে হয়ে আসছে। মোটামুটি সবার আকীদা একই, কাছাকাছি কিছু ফতোয়াতে ওলট পালট আছে, তবে ঘটনাটা ঘটে আসছে নেতৃত্বের কারণে। হয়তো বা ও চায় আমি নেতা হতে, ও হয়তো বা ও চায় নেতা হতে, বা একজন আর একজনকে উপেক্ষা করে নেতা হচ্ছে, যার কারণে এইসব সমস্যা হচ্ছে। তবে আমি বের হইনি, আমাকে বের করে দেওয়া হয়েছে, তোমরা আবার উল্টা বুঝো না। কি আছে? জন্ম সময় আকিকা না দিলে পরে নিজের আকিকা নিজে দেওয়া যাবে? জি না, এসব হাদিস ঠিক নয়। 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না, 7 দিন পার হলে আকিকা দিতে হবে না। আকিকার গোস্ত বাপ মাই খাবে, ওখান থেকে শুরু। আকিকার গোস্ত হলো নিজের জিনিস, আর কুরবানির গোস্ত সম্পূর্ণ নিজের জিনিস নয়। ফকির মিসকিন যদি থাকে আর আপনি যদি না দেন, তাহলে আপনি পাপী। কুরবানির পশু হতে হবে দামি, আর আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য। আর আকিকা একটা কানা ন্যাংড়া ছাগল হলে চলবে, না দিলে পাপ, বিচারের মাঠে বাপ দায়ী হবে, বাপ দিতে বাধ্য। ক্ষতি কি মানে? আকিকা দিতে বাধ্য, কুরবানি বাধ্য নয়। কুরবানি দিবে না, দিবে না, দিলে নাকি হলো, না দিলে না হলো। আর বাপ ছেলে মেয়েকে যেমন উপার্জন করে খাওয়াই জরুরি, বাপ তেমন 7 দিনের দিনে আকিকা দেবে, এটা বাপের উপরে একান্ত জরুরি, না দিলেও গুনাহগার হবে। যে হুজুর দাড়ি ছোট করে তার পিছনে সলাত আদায় করা যাবে? যাবে, তার সলাত হবে না, আপনাদের হবে। আপনি বলেছেন যে জুমার দিন 2 আজান দেওয়া বিদাত, একেবারে নগদ। এখনো বলছি, কোনোদিন আমি ফিরিনি। জুমার দিন 2 আজান দেওয়া বিদাত। তোমাকে উসমান রাদিয়াল্লাহু তাআলার আজান ভালো লাগে কেন? রাসূলেরটা ভালো লাগে না? সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বিদাত। তোমার উমারের উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে এত ভালোবাসা লেগে গেল কেন? আল্লাহ রাসূলকে বাদ দিয়ে। আল্লাহ রাসূলকে ভালোবাসো, জান্নাত হবে ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে অনেক দল রয়েছে, সবাই ইসলামের কথা বলে, আমরা কোন দলে প্রবেশ করব? যারা শুধু আহলে হাদিসের কথা বলে, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে, তাদের সাথে থাকবেন। আলেম ওলামার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দীর্ঘ সময় ধরে চুপ বসে আলোচনা শোনালে আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা এই ব্যবস্থাপনা করেছে তাদের তুমি ক্ষমা করো, তাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই দাবি দেওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।